মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে সেতু না থাকায় লক্ষাধিক মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রলারে এখানকার মানুষের একমাত্র ভরসা। মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও চাঁদপুর সহ ৫ জেলার অন্তত ১১টি ইউনিয়নের ২ লাখেরও বেশি মানুষ প্রতিদিন এই নদী পার হয়ে তাদের গন্তব্যে পৌঁছান। নদীর দুই পাড়ের মানুষ মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ি উপজেলা ও রাজধানী ঢাকায় যাতায়াতের জন্য ট্রলারের উপর নির্ভরশীল। রাত বিরাতে ট্রলার না পাওয়া, অতিরিক্ত ভাড়া, ঝড় তুফানে ভোগান্তি ও সময়ক্ষেপণ এ পথে যাতায়াতকে অত্যন্ত কষ্টসাধ্য করে তুলেছে। আমার মাই যে অসুস্থ, দেখতে যাইতেছে না যে গুদরার লোক বসে রয়েছে, যাইতে পার হয়ে যাইতে পারতেছে না। সরকার তো এটা কোনো পদক্ষেপ নিতেছে না। আমরা সাধারণ জনগণ তো আমরা দুর্ভোগের ভিতরে আছি, অত্যন্ত কষ্টের ভিতরে আছি। গুদারা ওইবার গেলে এইবার আহে না, এইবার তো নেই, এইবার যায় না। 10 বছর যাবত এই ব্রিজ দিয়ে টানা পড়া হইতেছে, ব্রিজ পাশ হয়ে আছে, ব্রিজ হয় না। আর আমাদের অত্যন্ত ব্রিজের দরকার। আমি কৃষিকাজ করি, আমাদের মালামাল নিয়ে যাইতে অনেক কষ্ট। নদী পার হওয়ার পরে আমাদের মোটরসাইকেলে যাওয়া লাগে, যে জায়গায় ভাড়া হয় 20 টাকা 30 টাকা, ওই ভাড়া আমরা 200 টাকা 300 টাকা এবং কি আমরা মাঝে মধ্যে 300-400 টাকা দিয়ে যেতে হয়। এই যে মাত্র যাবার টাইমে গেছি 50 টাকা দিয়ে, আসার টাইমে আসলাম 150 টাকা ভাড়া দিয়া। এই জায়গায় যদি একটা ব্রিজ হইতো তাহলে তো মনে করেন 50 টাকা দিয়ে বাসায় যেতাম না। এখন তো বৃষ্টি আসার কারণে আর কি এখন ডাবল অতিরিক্ত আর কি ভাড়াটা নিতেছে। অসুস্থ মানুষের যাওয়ার অনেক কষ্ট হয়, আমাকে একটা ব্রিজের ব্যবস্থা করে দিলে একটু ভালোই। আমরা চাই এই ব্রিজটা হোক, তাহলে আমরা ভালো মতন আসতে পারি। দিঘিরপাড় বাজারের খেয়াঘাটে প্রতিদিন শত শত মানুষ ট্রলারে পারাপার হচ্ছেন। কেউ মুন্সিগঞ্জ শহর বা ঢাকায় যাচ্ছেন, কেউ বা বাজার করতে আসছেন। নদীর পাড়ের এই ট্রলার ঘাটই তাদের জীবন ও জীবিকার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। টঙ্গিবাড়ি উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহ মোয়াজ্জেম জানিয়েছেন, দিঘিরপাড় বাজারের সংলগ্ন পদ্মার শাখা নদীতে 100 মিটারের বেশি দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের পরিকল্পনা হয়েছে। এছাড়া নদীর পশ্চিম পাড়ে 4 কিলোমিটার দীর্ঘ একটি আরসিসি সড়ক নির্মাণের পরিকল্পনাও আছে। প্রাথমিক মাটি পরীক্ষা ও সার্ভে সম্পন্ন করেছে বুয়েটের বিশেষজ্ঞ দল। এখন নকশা তৈরি করে মন্ত্রণালয়ে বরাদ্দের জন্য আবেদন করা হবে। সেতুটি নির্মাণ হলে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি, শরীয়তপুরের নওপাড়া, চরাত্রা, চাঁদপুরের হাইমচর সহ সীমান্তবর্তী গ্রামের মানুষ উপকৃত হবেন। তাদের যাতায়াতের সময় ও খরচ দুটোই কমবে। স্থানীয় বাসিন্দাদের মতে একটি সেতু তাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আনবে। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমও গতিশীল হবে। তবে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। योरमा शायर जहान, देशकाल न्यूज।